الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের বিষয়ভিত্তিক আলোচনা প্রোগ্রামটি শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে কোরবানি, সেজন্য আমরা কোরবানি নিয়ে, কোরবানির পশু নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে এবং কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন যে আল্লাহ তাআলার কাছে কুরবানি জন্তুর গোশত, রক্ত, হাড্ডি কোনো কিছুই পৌঁছায় না, একমাত্র পৌঁছায় আল্লাহ তাআলার কাছে তোমাদের মনের তাকওয়া। সেজন্য কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দিয়ে থাকি। সেজন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যেই পশু ক্রয় করে থাকি, সেই পশুটা শরীরে যত দোষ ত্রুটি আছে সেই দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা কুরবানির পশু ক্রয় করে থাকি, পশু ক্রয় করার ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো বকরি, ছাগল, দুম্বা, বেড়া এই ধরনের পশু ক্রয় করার ক্ষেত্রে তার বয়সের সীমা, সময় সীমার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে বেড়া বা দুম্বা 1 বছর চাইতে যদি কম হয়, যেমন সর্বনিম্ন 6 মাস, ওইটা দেখতে 1 বছরের বকরি বা বেড়ার সম পরিমাণ হয়, তাহলে এটা কুরবানি দেওয়া যাবে। তবে ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর অতিবাহিত হতেই হবে। গরু, মহিষ এগুলার ক্ষেত্রে পূর্ণ 2 বছর অতিবাহিত হতে হবে। তবে গরু ক্রয় করার ক্ষেত্রে বিক্রেতা, গরু ক্রয় করার ক্ষেত্রে বিক্রেতা পশুর বয়স, সময় সীমা গোপন রেখে যেই গরু বা মহিষের 2 বছর পূর্ণ হয়নি, হয়তোবা 2 মাস বাকি আছে, 1 মাস বাকি আছে বা আরো কম আছে, কিন্তু বিক্রেতা সময়সীমাটা গোপন রেখেছেন, সে বলে দিয়েছেন যে 2 বছর পূর্ণ হয়ে গেছে। তার উপর ভিত্তি করে আপনি কুরবানির পশু ক্রয় করলেন, এমন অবস্থায় ওই পশু দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। উটের ক্ষেত্রে পূর্ণ 5 বছর অতিবাহিত হতে হবে। এটা গেল পশুর বয়সের সময়সীমা। তাছাড়া পশু ক্রয় করার ক্ষেত্রে তার যে কিছু দোষ ত্রুটি থাকে, যেরকম পশুর জন্মের সূত্রে তার শিং উঠে নাই, শিং নেই, ওই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। তবে হ্যাঁ, যদি পশুর শিং ছিল, ভেঙে গেছে, তার মূল সহ ভেঙে গেছে, এমত অবস্থায় ওই পশু দ্বারা আপনি কুরবানি দেওয়া আপনার জন্য জায়েজ হবে না। তারপরে আসুন পশুর কানের ক্ষেত্রে। যেই পশুটির কান 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি তার কান নেই, ওই পশু দ্বারাও আপনি কুরবানি করতে পারবেন না। তারপরে আসেন পশুর চোখ, দৃষ্টিশক্তি। যেই পশুর দৃষ্টিশক্তি নেই, দৃষ্টিশক্তি লোপ পেয়ে গেছে, ওই পশু দ্বারাও আপনি কুরবানি করতে পারবেন না। পশুটির দৃষ্টিশক্তি পরীক্ষা করার একটা নিয়ম হলো, পশুটির এক সাইড থেকে আপনি কিছু ঘাস নিয়ে ওর দিকে যাবেন, যদি দেখেন পশুটি ঘাসের দিকে মুখ বাড়ায় খাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে পশুটির দৃষ্টিশক্তি আছে।
তারপরে আসেন পশুটির গায়ের পশম, কোন কারণবশত পশম উঠে গেছে, পশম উঠে যাওয়ার কারণে ওই জন্তু দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন। তবে পশম উঠে যাওয়ার পরে তার চামড়া যদি পচন ধরে যায়, ওই পচনটা যদি শুধু চামড়া পর্যন্ত থাকে, তাইলে ওই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। আর যদি এই পচনটা গোশতে চামড়া ভেদ করে গোশত পর্যন্ত পৌঁছায়, তাহলে ওই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না। তারপরে পশুর পা, যে পশু খোড়া, ল্যাংড়া, হাঁটতে পারে না, চার পার মধ্যে 3 পায়ে হাঁটতে পারে, বাকি 1 পায়ে হাঁটতে পারে না, ওই পশু দ্বারাও আপনি কুরবানি করতে পারবেন না। অথবা পশু 3 পায়ে হাঁটতে পারে, 1 পা ভর করে চলতে পারে, কিন্তু ওই পা দ্বারা শক্তি নেই পায়ের মধ্যে, তাহলে ওই পশু দ্বারাও আপনি কুরবানি করতে পারবেন না। প্রাণীটি এমন দুর্বল, যে দুর্বলের কারণে সে কুরবানি স্থল পর্যন্ত পৌঁছাতে পারে না, ওই প্রাণী দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না। যে পশুর হাড্ডি এরকম ভাবে বের হয়ে গেছে, হাড্ডিতে কোনো মগজ নেই, ওই পশু দ্বারাও আপনি কুরবানি করতে পারবেন না। এমন পশু, যে পশুর জিহ্বা নেই, সে খাবার গ্রহণ করতে পারে না, ওই পশু দ্বারাও আপনি কুরবানি করতে পারবেন না। তেমনি ভাবে পশু ক্রয় করার ক্ষেত্রে সর্বাধিক লক্ষ্য করে আমাকে আপনাকে পশু ক্রয় করতে হবে। এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির যে জন্তু, পুলসিরাতের ফুল যখন মানুষ পাড়ি দিবে, ওই সময় কুরবানির জন্তুটি আপনার বাহন হবে। সুতরাং আমরা যখন কুরবানি দেব, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের পশুটি যেন মোটা তাজা হয়, সুস্থ হয়, দেখতে সুন্দর হয়। এরকম সুন্দর প্রাণী দেখে সব ধরনের ত্রুটি মুক্ত হতে হবে, এমন প্রাণী আমরা যেন কুরবানি করি। কারণ কুরবানি করার মূল লক্ষ্য, উদ্দেশ্য, মাকসাদই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সেজন্য আমরা সকলেই কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলা আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ সকলেই কুরবানি দেব। পরিশেষে আপনাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো RS টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে নিয়মিত ইসলামী আলোচনা পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো দর্শক শ্রোতার প্রশ্ন থাকে, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে আপনার প্রশ্নটি করবেন। ইনশাআল্লাহ পরবর্তী উত্তর পেতে চোখ রাখুন RS টিভি চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।